আম আর হলো ভাত দিয়ে আজকে এইরকম সুন্দর মজাদার একটা রেসিপি করব। সেই মজার একটা পিঠার রেসিপি, মানে ভাত মাছ গোছ কোনো কিছুই রান্না করতে হইব না এরকম পিঠা বানাইলে, মানে আর অল্প সময়ে বানিয়ে নিতে পারবে। চুলায় চা বসিয়ে দিয়ে মেহমানদারি খাতির করতে পারবে। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। 3টা আম নিয়েছি আর আমটা ছুলে ব্লেন্ডারের ভিতরে আমি চেটকিয়ে নিয়েছি, আটিটা ফেলে দিয়েছি। তো আমের ভিতরে আমি ভাতগুলো দিয়ে দিলাম। আর এই দেখো ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিতেছি। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু ভাতটা শিলপাটায় বেটে নিতেও পারো। এখানে নারকেল কুড়ানোটা আমার আগেই ছিল ফ্রিজে, তো সেখান থেকে আমি নারকেল কুড়ানোটা কিছুটা দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো। তোমরা চাইলে নাও দিতে পারো। নারকেল কুড়ানোটা দিলে যখন দাঁতের নিচে পড়বে তখন অস্থির একটা মজা লাগবে, আর এমনিতেও সুন্দর একটা গ্রান আসবে। এর জন্য 1 চিমটি নুন দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম চিনিটা, মানে মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, তবে আমার বাসায় যেরকম খাই ওই রকমটাই দিয়ে নিয়েছি। আর এটা হলো 4 কেজি দুধ, আমি জাল দিয়ে সরটা তুলে রেখেছিলাম। তো এখানে চাইলে তোমরা সরের পরিবর্তে কিন্তু ফাঁকি দুধটাও দিতে পারো, তবে শর্টটা যেহেতু আমার বাসায় ছিল এর জন্য শর্টটা দিয়ে দিছি। আর দিয়ে দিছি এখানে চালের গুঁড়ি, তো পরিমাণ মতো, যেহেতু একটু নরম নরম হয়ে গেছে এর জন্য। তো চালের গুঁড়িটা দেওয়ার পরে একটা পাত্রে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে দেখো গোলাটা কীরকম হয়েছে, মানে বেশি পাতলাও না বেশি ঘনও না, একদম বড়ার সাইজ করে আমি গোলাটা গুলিয়ে নিয়েছি বড়ার মতো করে। মানে কীরকম হলে মানে তাড়াতাড়ি সুবিধা হবে বানাতে, তো সেই রকম করেই আমি বড়ার মতো করে গোলাটা গুলিয়ে নিয়েছি। আর এই যে দেখো তেলের ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি চামিচ দিয়ে দিলাম। আর তেলের ভিতরে দেওয়ার পরে বিশ্বাস করো অস্থির একটা সুন্দর গ্রান বের হয়েছে, মানে কি বলবো, বাড়িটা একদম মোমো করতেছে গ্রানে গ্রানে। তো সবাই বলতেছে যে কি ভাজতেছো, তো আমার ছেলে বলতেছে যে কি রান্না করতেছে, এত সুন্দর গ্রান বের হয়েছে। তো সবগুলো পিঠা এই যে এরকম করে দিয়ে বড়ার সাইজ করে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। তো অল্প আছে কিন্তু ভাজতে হবে, কারণ হলো আমি যেহেতু মানে দুধের শর্টটা দিয়ে দিয়েছি, কারণ পুড়ে যাবে কিন্তু ভালো মতো হবে না, এরকমটা হবে। তো ভালো মতো মানে অল্প আছে পিঠাগুলো ভাজতে হবে। তো মাঝখানে আবার একটু খালি করে নিলাম, আর 2-1টা দিয়ে দিচ্ছি এরকম করে, যে এক খোলার ভিতরে যাতে অনেকগুলো ভাজতে পারি। তো এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে তুলে নিয়েছি। দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো